আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা আমার দেশি মুরগির পালন করা ছোট্ট একটা খাঁচা। এটা আমি কাঠ এবং সামান্য কিছু বাঁশ দিয়ে তৈরি করেছি। দেখা যায় যে আমাদের বাড়ির আশেপাশে অনেক জঙ্গল, কাক, চিল, বেজি, বনবিড়াল এইগুলো বাচ্চাকে সবগুলোকেই মনে করেন যে খেয়ে ফেলে। দেখা যায় যে বাচ্চা যদি 15টা থাকে, দেখা যায় যে বড় হতে হতে 2-1টা বাচ্চা থাকে, সবগুলোই খেয়ে ফেলে। তাই আপনারা যারা অল্প পরিসরে এবং খুব সীমিত পরিসরে মুরগি পালন করতে চাইতেছেন এবং শিখতে চাইতেছেন, এভাবে পালন করবেন, কারণ এভাবে পালন করা সবচেয়ে বেস্ট। খাঁচা পদ্ধতিতে পালন করলে দেখা যায় যে মুরগির তেমন কোনো রোগবালাই হয় না এবং বাচ্চাগুলো সুস্থ এবং সবল থাকে এবং সঠিকভাবে এদেরকে চিকিৎসা ব্যবস্থা ঠিক থাকে, যার কারণে মুরগির বাচ্চাগুলো সহজে দুর্বল হয় না। আর সব বাচ্চার সাইজ দেখেন, মাশাআল্লাহ সবগুলো বাচ্চার সাইজ একই রকম। খাদ্য হিসেবে এখানে দেওয়া হয় ফিড, আবার খুদ ইত্যাদি। আপনারা চাইলে এভাবে মুরগি পালন করতে পারেন। এটা অনেক সহজ পদ্ধতি, এটা বানাতে তেমন কোনো অভিজ্ঞতা লাগে না। এটা শুধু কাঠ আর সামান্য কিছু বাঁশ হলে এটা তৈরি করা যায়। এটা যে কেউ একবার দেখলেই পাবে ইনশাআল্লাহ। তবে আপনারা যদি এরকম খাঁচা তৈরির ভিডিও চান, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে এগুলো খাঁচা কীভাবে তৈরি করতে হয় শিখিয়ে দেব। এই খাঁচাটা তৈরি করতে আমার তেমন টাকা লাগে নাই, 600 থেকে 700 টাকার মতো আর কি লেগেছিল। কাঠ সব কিছু কেনা সহ, কাঠ, নেট। এটার দৈর্ঘ্য 3 ফিট বাই 2 ফিট। এখানে একটা মুরগি পালন করা খুবই সহজ হয়, 1 থেকে 30 দিন পর্যন্ত বয়স পর্যন্ত। চাইলে আপনারা এভাবে পালন করতে পারেন। যাদের বাড়িতে মা বোনেরা মুরগি পালন করে তাদেরকে এইভাবে বানিয়ে দিতে পারেন এবং এরকম একটা খাদ্যর পট, একটা পানির পট দিবেন, সাধারণ পানি খাওয়াবেন, তেমন ওষুধপাতি লাগে না। কারণ আমি অনেক দিন ধরে এগুলো করি, তো লাগে ওষুধপাতি খুব কম লাগে। একটু হালকাপাতি, একটু চিকিৎসা, একটু অভিজ্ঞতা থাকলেই এগুলো পালন করা যায়। আপনারা যদি এই ধরনের ভিডিও যদি নিয়মিত দেখতে চান, আমাকে জানাবেন। আমি নতুন ইউটিউবার। যাই হোক, এতক্ষণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে আল্লাহ হাফেজ।